নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিলন ম্যাথ একাডেমিতে স্বাগতম। এসো আজ আমরা সাধারণ গণিত হতে 6.3 অনুশীলনের একটি সমস্যার সমাধান করি, যেখানে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। বন্ধুরা, এখানে এ বি সি একটি ত্রিভুজ, এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে এ সি ডি এই কোণটা উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে এ সি ডি এই বহিস্থ কোণটা এর বিপরীত অন্তস্থ কোণ এ বি সি এই কোণটা এবং বিএসি এই কোণটা, এই দুটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কোণ এ সি ডি ইকাল টু কোণ এ বি সি প্লাস কোণ বিএসি। বন্ধুরা, এসো আমরা আগে ত্রিভুজের বহিস্থ কোণ এবং তার বিপরীত অন্তস্থ কোণ বিষয়টা ক্লিয়ার করি। এই ধরো একটি ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের বিসি বাহুকে, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণটি তৈরি হয় সেই কোণটি হলো ওই ত্রিভুজের একটি বহিস্থ কোণ। তাহলে এ সি ডি হলো এর বহিস্থ কোণ। এখন এ বি সি, বিএসি এবং এসিবি এই তিনটা কোণ হলো এবিসি ত্রিভুজের অন্তস্থ কোণ। তার মধ্যে এসিবি এই কোণটা এই বহিস্থ কোণের অন্তস্থ সংলগ্ন কোণ, আর এ কোণটা এবং বি কোণটা এই দুটো কোণ হলো এসিডি বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তো বন্ধুরা, এসব আমরা প্রমাণ করি। আমরা বিশেষ নির্বাচনে দেখছি, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে কোণ এসিডি ইকাল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি। প্রমাণ দেখো বন্ধুরা, এখানে এ বি সি ত্রিভুজ, আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে আমরা লিখব এখানে ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি যোগ কোণ এ সি বি এই কোণটা যোগ কোণ বিএসি এই কোণটা ইকাল টু দুই সমকোণ। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে বন্ধুরা, আমরা কি পেলাম? ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকাল টু দুই সমকোণ। এটা আমরা সমীকরণ 1 করে রেখে দিলাম। আবার দেখো বন্ধুরা, বিডি রেখার সি বিন্দুতে এসি রশ্মিটা মিলিত হয়েছে। আমি যদি এখানে পাশে অঙ্কন করি, তাহলে বিডি রেখার সি বিন্দুতে এসি রশ্মি মিলিত হয়েছে। তাহলে বিডি রেখার সি বিন্দুতে এসি রশ্মি মিলিত হয়েছে। তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এসিবি এই কোণটা এবং এসিডি এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি দুই সমকোণ। কারণ আমরা জানি কোন সরলরেখার অপরস্থ কোন বিন্দুতে অপর একটি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। সুতরাং এসিবি এবং এসিডি ইকাল টু দুই সমকোণ। তাহলে এখানে আমরা লিখব আবার বিডি সরলরেখার
সি বিন্দুতে এসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়। সুতরাং কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 2 সমকোণ। সমীকরণ 2। তাহলে দেখো বন্ধুরা, আমরা সমীকরণ 1 পেয়েছি কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 2 সমকোণ। আর 2 পেলাম কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে সমীকরণ 1 এবং 2 এর ডান পক্ষ সমান। তাহলে সমীকরণ 1 এবং 2 সমতা করে পাই। এখন সমীকরণ 1 ও 2 সমতা করে পাই। দেখো বন্ধুরা, 1 এর বাম পক্ষ আছে কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু কোণ প্লাস কোণ বিএসি। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 2 এর বাম পক্ষ এসিবি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে দেখো বন্ধুরা, এ কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু আমরা পেলাম এসিবি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে উভয় পক্ষে দেখো এসিবি এসিবি, উভয় পক্ষ থেকে আমরা এসিবি কে বাদ দিতে পারি। তাহলে আমরা কি পাই? এসিবি কে বাদ দিয়ে আমরা লিখতে পারি কোণ এ বি সি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি। অতএব কোণ এসিডি ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি। দেখো বন্ধুরা, প্রমাণিত হলো বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ এবিসি প্লাস বিএসি। তো বন্ধুরা, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির যে সমান তা আমরা প্রমাণ করলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জ্যামিতি নিয়ে। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।